প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই। আজ 31শে জুলাই 2025 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে, অর্থাৎ আজ 31শে জুলাই 2025 থেকে শুরু করে আগামী 5 থেকে 6 দিন একটানা দেশের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এবং আগামী 24 ঘন্টাতেও দেখা যাচ্ছে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকেও জারি করা হয়েছে এবং জানানো যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং দেশের ওপরেও মৌসুমী বায়ু প্রবল অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে এবং এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং এই একই কারণে বায়ুচাপের তারতম্য উপকূলবর্তী বিভাগগুলিতে বিরাজমান থাকার জন্য পায়রা, মোংলা, কক্সবাজার এবং চট্টগ্রাম যে সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আজ 24 ঘন্টার জন্য দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে লাইক করুন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে সতর্ক করে দিন। এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি বা পূর্বাভাস থাকলে আমরা কমেন্টের রিপ্লাই দেব। তো এই মুহূর্তের আবহাওয়ার যে সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গাতেই আজ 31শে জুলাই সারাদিনে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে এবং যে পূর্বাভাস মানচিত্র রয়েছে সেখানেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। পূর্বাভাস মানচিত্র অনুযায়ীও কিন্তু বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় যথেষ্ট পরিমাণে হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা এবং ঘন মেঘমালার সঞ্চার ঘটছে, তৈরি হচ্ছে মেঘমালা, এবং এদিকে ঢাকা বিভাগ এবং এদিকটায় কুমিল্লার আশেপাশে এবং রংপুরেও কিন্তু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এইসব বিভাগে হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকেও দেখা যাচ্ছে। একটি স্থল নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে অবস্থান করতে পারে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ হয়তো হবে না, স্থলর ঘূর্ণাবর্ত বলা যেতে পারে, সেটি কিন্তু আজ 24 ঘন্টায় অবস্থান করবে বলে মনে হচ্ছে। এবং এর প্রভাবে পূর্বাভাস মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে আজ ভোর মোটামুটি 5টার মধ্যে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজ 31শে জুলাই ভোরের মধ্যে যশোর, নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এবং তার আশেপাশের এলাকা, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গৌরান্দি, বরিশাল, ভোলা এবং এদিকে মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা এবং এছাড়া এদিকে রায়পুর, হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা এবং এদিকে কুমিল্লা, লাকসাম, নোয়াখালী, সোনাইমুড়ি, চাটখিল এবং এদিকে দাগনভূঞা, জাকসিন, রায়পুর, ফরিদগঞ্জ, মতিরহাট এবং এদিকে হাতিয়া এবং সন্দ্বীপে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যেও কিন্তু বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, এদিকটা ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, নরসিংদী এবং ব্রাহ্মণপাড়া, এছাড়া ঢাকা, দোহার ও শিবচরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকাল 8টার মধ্যে। এছাড়া মুন্সীগঞ্জ, মুকসুদপুর, মাদারীপুর, গৌরান্দি, টুঙ্গিপাড়া এবং এদিকে বরিশাল, কাওয়াখালী, বাগেরহাট, মোংলা, জিয়ানগর, মতবাড়িয়া, এদিকটায় ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফাশন, হাতিয়া, সন্দ্বীপে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা,
ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, সাতকানিয়া এবং কুতুবদিয়া এই কয়েকটি জায়গায়। এছাড়া খুলনা বিভাগেও দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। টুঙ্গিপাড়া, গৌরান্দি, বাগেরহাট তো বলা হলো, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা এবং মুকসুদপুর এবং এদিকে বগুড়ার আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে বলা যেতে পারে। পরবর্তী সময়ে অর্থাৎ সকাল 8টা থেকে দুপুরের মধ্যে তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকটায় মাদারীপুর, শরীয়তপুর, জাঞ্জিরা এবং এদিকে বড়চরকালিয়া, মুন্সিগঞ্জ, মাওয়া এবং কালকিনি, এছাড়া গৌরান্দির আশেপাশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পিরোজপুর, মতবাড়িয়া এবং জিয়ানগর, বাগেরহাট, মোংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর এই কয়েকটি জায়গায় এবং এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, চরফাসন তো থাকছে, হাতিয়া, সন্দ্বীপেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, লাংডু, এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী এবং এদিকে ছাগলনাইয়ার আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আজ সকাল 8টা থেকে 11টা 12টার মধ্যে। জামালগঞ্জ, এদিকে ধর্মপাশা, ফেনেরবাগ, পাথরিয়া, করিমপুর, হাবিবপুর, বানিয়াচং, নগর, আটগাঁও এবং গাগলাজোর এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ 31শে জুলাই সকাল 8টা থেকে দুপুরের মধ্যে। সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের এদিকটায় রংপুরের আশেপাশে বিশেষ করে এদিকে ঘোগাদহ, রাজারহাট, লালমনিরহাট, নাগেশ্বরী, রায়গঞ্জ এবং কাউনিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগেও দুপুরের মধ্যে অর্থাৎ দুপুর 11টা থেকে বিকেল 3টের মধ্যে দেখা যাচ্ছে নিয়ামতপুর, মহাদেবপুর, নাসল, এদিকে মুন্দমালা এবং এদিকে মোহনপুর এবং রাজশাহীতেই পুথিয়া, চরঘাটের আশেপাশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, এদিকে কুমিল্লা জেলার কুমিল্লা সহ চৌমোহনী, লাকসাম এবং এদিকে নোয়াখালী, সোনাইমুড়ি, দাগনভূঞা, চাটখিল এই কয়েকটি জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাত হবে, তবে বিশেষ করে এদিকে চাকারিয়ার আশেপাশে, এদিকে সাতকানিয়া, কুতুবদিয়া এবং এদিকে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর। বরিশাল বিভাগের বরিশাল, লালমোহন, মতবাড়িয়া, এদিকে কলাপাড়া, মতিরহাট তো বলা হলো, এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী এবং তার আশেপাশের এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও রাতের দিকে কিন্তু দুপুর থেকে বিকেল এবং তার পরবর্তী সময়ে দেশের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে থাকবে। বিশ্বম্ভরপুর, এদিকে সিলেট বিভাগের ময়মনসিংহ বিভাগের পাথরিয়া, করিমপুর, জগন্নাথপুর, ছটকবাজার, এছাড়া সিলেট বিভাগের জাকিগঞ্জ এবং এদিকে চরখাইয়ের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মোটামুটি দুপুর থেকে বিকেল এবং সন্ধ্যার মধ্যে। পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকবে। উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে এদিকে বনস্থলী, জলছত্র, কালীহাতি, ভালুকার আশেপাশের এলাকাগুলিতে। রাতের দিকে যদি দেখা যায় রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে রাজশাহী বিভাগের এদিকে এবং পশ্চিমবঙ্গের ধুলিয়ানের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের মোহনপুর, রাজশাহী, পুথিয়া, নবাবগঞ্জ, গোমস্তপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কালীহাটি, টাঙ্গাইল এবং নগরপুর, শিবালয়া এই কয়েকটি জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মধ্যরাত থেকে আগামীকাল পয়লা আগস্ট সকালের মধ্যে রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায়, খুলনা বিভাগের মেহেরপুর, শায়েলকোপা এবং এদিকে দামুহুদা, কোটচাঁদপুর, আলমডাঙ্গা এবং ভেড়ামারা, এদিকে ভাঙ্গুড়া, নাগরপুর, জলছত্র, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহের আশেপাশে এবং এদিকে ফুলপুর, জামালপুর, নালিতাবাড়ী এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
আগামীকাল সকালের দিকে যা দেখা যাচ্ছে বরিশাল ও খুলনা বিভাগের শাইলকুপা সহ যশোর, সাতক্ষীরা, এদিকে লোহাগাড়া, খুলনা, শ্যামনগর এই কয়েকটি জায়গায় তীব্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টিপাত, খুলনা বিভাগের খুলনা এবং এদিকে বরিশাল বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 1 আগস্টের মধ্যে দেখা যাচ্ছে স্থল নিম্নচাপটির কেন্দ্রস্থল কিন্তু রাজশাহী বিভাগের খুব কাছাকাছি অবস্থান করবে এবং এর প্রভাবে যে মেঘমালার সঞ্চার হচ্ছে তার জন্য কিন্তু আগামীকাল 1 তারিখ থেকে পরপর যদি আমরা দেখি বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 3, 4, 5, 6 তারিখ পর্যন্ত যদি আমরা এক নাগাড়ে দেখি তাহলে কিন্তু দেশের প্রত্যেকটি জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মোট বৃষ্টিপাতের আমরা মানচিত্রটা একবার দেখে নেব। মোট বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে 31 তারিখ থেকে যদি আমরা 4 তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে প্রায় 150 থেকে 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত অনেক জায়গাতে হবে এই কয়েকদিনের মধ্যেই এবং খুলনা বিভাগেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত অনেক বেশি পরিমাণে হবে বলে মনে করা যায়, 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। রংপুর উত্তরের দিকের বিভাগগুলির মধ্যে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এই সমস্ত বিভাগে 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।